আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। এই তো ভালো, কেমন আছিস? এই তো, তোমার কাজকর্মের কি অবস্থা? যাচ্ছে। এখন তো খুবই ব্যস্ত আমি, বুঝছিস, সামনে দুইটা সিনেমা প্রস্তুতি নিচ্ছি, বেতার ব্যস্ততা। পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারই আজকে তোমাকে ডেকেছি। কিভাবে যে বোঝাই আপনাকে, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, আপনি আসছেন? না না ভাইয়া, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। আরে কি মুশকিল, হ্যাঁ? আপনাকে একটা কথা বলি শুনেন, আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, কোনো চাকরি বাকরি করি যে একজন অভিনেতা স্টার হবো, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, 2 নম্বরে আমার তো আর করা সম্ভব না। কিন্তু চিটিংবাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, আমার সাথে প্রতারণা আমি করতে পারবো না। যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন। আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? সরি মাই ব্যাড। রেমুনারেশন দিব প্লিজ। করলাম, তার তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? 10,000। 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে? আচ্ছা ভাইয়া শুনুন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। খালাম্মা, এটা দেখেন আপা কারে রয়েছে। রিদি, আসসালামু আলাইকুম আম্মাজান। কে আমাকে আম্মা ডাকছে? কি মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি আম্মা। বিয়ে করে ফেলেছে?